আলু ক্রয় বিক্রয় অভিযোগ সরব ব্যবসায়ী থেকে চাষিরা। ভিন রাজ্যের নিয়ে যাওয়া আলু নিয়ে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তে পড়ল ব্যবসায়ী থেকে চাষিরা। রাজ্যের হিমঘরে শেডগুলিতে পড়ে রয়েছে আলু, বেশ কয়েকটি ধরে টলমল অবস্থায় রয়েছে আলু নিয়ে রাজ্য। পশ্চিমবঙ্গের আলুর বেচাকেনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে চাষিরা এবং স্টোর কর্তৃপক্ষ। একদিকে প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টির সময়তে আলুর বর্ডার বন্ধ করে দিল রাজ্যে, এমনটাই জানা গেছে ব্যবসাদারদের কাছ থেকে। রাজ্যের হিমঘরগুলি খোলা থাকলেও ক্রয় বিক্রয় হচ্ছে না, আলুর বন্ড বিপর্যয়ে রয়েছে। সবথেকে বেশি চাষির কারণ রয়েছে রোগী হসপিটাল। টাকার দরকার হলেও এই মুহূর্তে আলু বিক্রি করে কোনো কাজে লাগতে পারছেন না কিছুতে ব্যবসায়ী থেকে চাষিরা। ব্যবসা তাদের দাবি, আলুর বর্ডার যদি না ছাড়ে আলুর বন্ড কিনে লাভ কি রয়েছে? আলুর বন্ড নিয়ে আমরাই বা কি করব? তবে একটাই দাবি, রাজ্য সরকারের কাছে যাতে করে বর্ডার কি খুলে দেওয়া হয়, তাহলে ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো ব্যবসায়ী থেকে চাষিরা। এবং ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য অভিযোগ তুললেন হিমঘর কর্তৃপক্ষ, চাষি এবং ব্যবসায়ীরা। এ বিষয় নিয়ে কি বললেন ব্যবসাদার এবং স্টোর কর্তৃপক্ষ? এখন কথা হচ্ছে, স্টোরে যখন আলু ঢুকে তখন মোটামুটি গড় 16 টাকা কিলো হিসাবে ঢুকেছে। তারপরে স্টোর ভাড়া আছে 2 টাকা, তার বাছাই খরচ এ খরচ দিয়ে আরও 2.5 টাকা, তাহলে 20 টাকা, 22 টাকা, 21 টাকা, 21.5 টাকা আমাদের আলুটা রেডি করতে পড়ে যাচ্ছে স্টোরে। মানে হোলসেল ডেলিভারি করতে গেলে 22 টাকা মোটামুটি পড়ে যাচ্ছে। কিন্তু সরকার ভিন রাজ্যে গাড়ি আটকে দেওয়ার জন্য এখন সেই আলু কেনার কেউ লোক নাই, চাষিদের আলুর কেনার কেউ লোক নাই, আর যারা যারা রেখেছে তাদের তো বিক্রি হচ্ছে না, সেই জন্যে আলুর দাম এখন একটু নিম্নমুখী। এবারে আমাদের স্টোরের ক্ষেত্রে আমাদের খুবই বিপর্যয়, কারণ আমরা লোন দিয়েছি, কোটি কোটি টাকা আমাদের লোন দেওয়া আছে আলুর উপরে। যদি সরকার বাহাদুর যদি গাড়ি না ছাড়েন তাহলে আমরা কিন্তু লোন ডিফল্টে পড়ে যাব। আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি 11 কোটি টাকা, তারপরে প্রাইভেট থেকেও ধার করে আমরা সব লোন টোন দিয়েছি। এমতো অবস্থায় যদি বাইরের রাজ্যে আলু না যায় তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে এই যে আলু আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হবে। আলু ব্যবসা খুবই ক্ষতির দিকে চলে যাচ্ছে। 3 বছর লস হয়েছে, এবছরে একটু লাভ হচ্ছিল, সেটাও আবার ভিন রাজ্যের না গাড়ি দেওয়ার জন্যে এখন সব লসের মুখে পড়ে যাচ্ছে। তো তাই কি হবে সেটা নিয়েই চিন্তা হচ্ছে, আমরা অনেক চিন্তায় আছি। এবছর এখন উড়িষ্যা, বিহার, আসাম যে সমস্ত বর্ডারগুলি আছে, সেই বর্ডারগুলি এখন বর্তমানে আলু যাওয়ার জন্য সিল করা আছে, আলু যেতে দিচ্ছে না বাইরেতে। এই পরিস্থিতিতে চাষি থেকে ব্যবসাদার প্রত্যেকেই খুব চিন্তাগ্রস্ত, কারণ এই গ্রাম বাংলাতে অর্থনৈতিক কাঠামো হিসাবে আলুটাই মেন। আলু ছাড়া এখানে কোনো অর্থ উপার্জন আর সেরকম বিশেষ কিছু নেই। কারু মেয়ের বিয়ে আছে, কারু অপারেশনের ডেট আছে, তারা যে স্টোরে যে আলু সংরক্ষণ করে রেখেছে সেই বন্ড বিক্রি করে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা, খাওয়া দাওয়া, জীবন জীবিকা নির্ভর করে। এখন বন্ড যদি না বেচা কেনা হয়, ব্যবসাদাররা যদি না বাইরে আলু পাঠাতে পারে, তাহলে তো বন্ড কিনবে না, আর বন্ড না কিনলে চাষিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি দিদির কাছে এটা অনুরোধ রাখবো যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী যে বর্ডারগুলি আছে সেই বর্ডারগুলি উনি খুলে দেন, এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের যে নিম্নমানের আলু যেগুলি আমরা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পাঠাই, সেগুলো যেন আমরা ভালোভাবে পাঠাতে পারি। আমার নাম বিকাশ পান, আমি এই শ্রীনগর ইউনিটের সম্পাদক। আর ওটা তো ডিসপাচ করার কোনো জায়গা নেই। এখন আমরা চাইছি যে সরকার যেহেতু 28 টাকা সহায়ক মূল্য ঘোষণা করেছে, ওই স্টলে আমরা 24 টাকা করে আলু দিতে চাইছি, সরকার আমাদের কাছ থেকে আলুটা কিনে নিক। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের মেদিনীপুরের আলু কখনোই কলকাতার বাজারে বিক্রি হবে না, অনুন্নত মানের আলু। সে আলুটা উড়িষ্যা ছাড়া, বিহার ছাড়া, ঝাড়খণ্ড ছাড়া কোনো জায়গায় আমাদের খাবেনি। ওই 3টি রাজ্যই আমাদের এই আলুটি ডিসপাচ হয়। আর যে পরিমাণ আলু লোড হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় আলু লাগে 40%, কিন্তু 100% আলুর মধ্যে যদি 40% আলু পশ্চিমবাংলার লোক খায়, 60% আলুটা আমরা কোথায় নিয়ে যাব? কিভাবে আলুটা গোছ হবে? আলুটা তো পচে যাবে, স্টোরে থেকে পচে যাবে, শিল্পগুলো মার খাবে, এবং
স্টোর মালিকরা যে পরিমাণ লোন দিয়ে রেখেছে ব্যবসাদারদের, সে লোনের টাকাও আদায় হবে নি, ব্যাংক পরিশোধ করতে পারবে নি, শিল্পগুলোও ধ্বংসের পথে যেতে চলেছে, ব্যবসাদার ধ্বংসের পথে চলে যেতে বসেছে। তাদেরকেও সুসাইড করতে হবে এবং চাষিদিকেও সুসাইড করতে হবে। চাষিরা আলুটা বেচতে পারছে না। এখন ব্যবসাদাররা চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে আলুটা কিনে নিক 24 টাকা দরে। আমরা ভিন্ন রাজ্যে যেতে নারাজ, 24 টাকা দরে যেন আলুটা কিনে নেয়, নাহলে যদি না কিনতে পারে তাহলে আমাদের বর্ডার খুলে দিক, উড়িষ্যার বর্ডার, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার খুলে দিক। আমরা এই অনুন্নত মানের আলুটাকে আমরা ভিন্ন রাজ্যে যে বিক্রি করে অন্তত চাষিদিকে বাঁচাই, আমরা নিজেরা বাঁচি এবং স্টোরের শিল্পটা বাঁচুক। আমার নাম উপানন্দ ঘোষ, আমি শ্রীনগর ইউনিটের একজন ব্যবসাদার এবং জেলা কমিটির মেম্বার, আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমশীল আলু ব্যবসায়ী সমিতির জেলা কমিটির মেম্বার। সেক্রেটারি আমাদের শ্রীনগর ইউনিটের সেক্রেটারি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং জেলা কমিটির মেম্বার আছে, ওনার কাছেও কিছু জানতে পারেন।